এই ঘেড়ে বেরো তুই। ইংলিশ 450। আসল ব্যাপারটা হলো, সদ্য আমি ইংলিশ বোতলটা নিয়ে বেরিয়েছি, তোর সারা লোকগুলো আসলো, আর শালা এসে আমার এই ইংলিশের বোতলে বুঝে আমি পেছন দিয়ে সাড়া দিই, এই কান্টি ঘোর, কিন্তু শালা ওরা তাড়ি খেয়েছিল, আর আমার মাথায় গ্যাসের ইংলিশটা উঠে। তারপর ওদের পিছু করতে করতে এখানে এসে দেখি এক একটা ঢ্যাবনা মাতাল নয়, পুরো তাড়ি গাছ নিয়ে বসে আছে ঢ্যাবনাগুলো। সে যা করছে করুক, কিন্তু আমার যে ইংলিশের বোতলটা ভেঙেছে তার এই টাকার বান্ডেলটা ওর মুখে মার, ছেড়ে দে শালাকে। এই তো পুরো ইংলিশ কোরের মতো কথা বলেছে, পুরো আমার জাত। এই টাকাটা ওর মুখে মার, শালাকে ছেড়ে। একদম আমার জাত। হ্যাঁ এই নে শালা ইংলিশ কোর। শোন, কান্টি করদের আগে পয়সা ফেলে রাখবি, দেখবি ওরা তোকে বাপ বাপ বলছে। না 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 না, একেবারে কান্টি খোর। আসলে আমাকে ইংলিশ কোর বললে আমি কিছু বলতাম না, কিন্তু তুই শালা কান্টি কোর বলেছিস, তোর শালা বান্টু আমি ছিঁড়ে নেব। ছোটবেলায় লোকে বলতো আমার নাকি খুব কপাল ভালো, আমার দুটো বউ। অথচ দেখো, আমি জামাই ষষ্ঠী দুটো বউয়ের সঙ্গে একসঙ্গে যেতে পারি না। আমি যদি একটাতে যাই আরেকটাতে ডাক আসে, আয় শালা লুচি খেয়ে যা। সেটার বলা তো তুমি বলনি। আমি যখন তোমার মেয়েকে তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছি, তখন তুমি বলছো ওই গানটা দিয়ে আমার বান্টু ফাটিয়ে দেবে। এখন যদি আমার বান্টুটা ফেটে যায়, তাহলে আপনি নাতি নাতনির মুখ কি করে দেখবেন বলুন? জামাই ষষ্ঠী কার সাথে করবেন বলুন, আমার যদি বান্টুটা ফেটে যায়?